শিলচরে মন্দির কমিটির প্রবীণদের অপমানের অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাজেশ দাসকে। আশ্রম রোড কীর্তন কমিটির দাবি। বৃহত্তর আশ্রম রোডের প্রবীণ নাগরিক এবং আনন্দনগর মা কালী মন্দির কমিটির সভাপতি নন্দ দাস ও সম্পাদক বিজয় দাসদের অপমানের অভিযোগ উঠল শিলচর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাসের বিরুদ্ধে। আশ্রম রোড কীর্তন কমিটি দাবি করেছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শুক্রবার আশ্রম রোড কীর্তন কমিটি এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানায়। কীর্তন কমিটির পক্ষে এলাকার বর্ষিয়ান নাগরিক অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, সজল কান্তি দাস সহ অন্যান্যরা অভিযোগ করেন যে মন্দিরের উন্নয়নের জন্য শিলচরের বিধায়কের অনুদানের অর্থ নিয়ে খোঁজ নিতে গেলে প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস প্রবীণ নাগরিকদের হেনস্থা করেন। এই ঘটনা জানতে পেরে কীর্তন কমিটির কর্মকর্তারা আলোচনার মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করেন এবং তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। কমিটির কর্মকর্তারা আরও অভিযোগ করেন, অতীতে এলাকার একটি ওয়াইন শপ সংক্রান্ত বিতর্কেও রাজেশ দাসের সহযোগিতার কথা শোনা গিয়েছিল। তারা চান এই অঞ্চলে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় থাকুক। অভিযোগকারী নন্দ দাস ও বিজয় দাস জানান, মন্দিরের অনুদান সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে তারা রাজেশ দাসের হাতে চরম অপমানিত হন। তারা বিষয়টি লিখিতভাবে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি রূপম সাহার কাছে জানিয়ে তার হস্তক্ষেপ কামনা করেছেন। এই সাংবাদিক সম্মেলনে গিরীন্দ্র দাস, জ্যোতিলাল দাস, দিলীপ দাস, অনন্ত দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এবং ঘটনার বিরুদ্ধে সরব হন। সত্যিকার ঘটনা বলছি, মা কালীল্যান্ডের যে মন্দির কমিটি, সেই মন্দির কমিটির সভাপতি হচ্ছেন শ্রীনন্দ দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বিজয় দাস। বিজয় দাস সম্পর্কে আমার মামাতো ভাই। আমাকে ফোন করে বললেন যে ভাই, আমরা ওয়ার্ড কমিশনার রাজেশ কুমার দাস আমরা ডাকিয়া নিয়ে কইছেন আমরা গাবর, আমরা অশিক্ষিত, এখানে যত আছে সব মূর্খ, আমরা লাথিয়াইতে ইচ্ছা অর্থায়নের। তখন আমি বললাম, দাদা এটা কী করলেন? এই শহর দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে ব্যবসা করিয়া বাদ খাই, এরকম তো শুনছি না। আর তুমি আমার ভাই, আর তোমার এরকমভাবে আচরণ করছে। ঠিক আছে দাদা, আমি আইতেছি। আমি আইসে নিয়ে এখানে পাড়াতে বইছি। বয়সের কোনো রাজেশ উদীয়মান নেতা, বর্তমান আমরা সমাজের গর্ব, কিন্তু রাজেশ কুমারের আচরণ যদি এটা করছে, ঠিক আছে তোমরা কাজ করো, 10-15 দিন একটু শান্তিতে থাকো। দেখো রাজেশবাবু নিজের ভুলটা স্বীকার করে, হয়তো তোমরা কাছে বলতেন জ্ঞানী মানুষ। আমি যেটা ভাবছিলাম, সূর্যদাস সেই সবার মধ্যে আর অনেক মানুষ আছে পাড়ার, অনেক মানুষ নিয়ে বোঝার জিনিসটা আমরা একটা সুন্দর সমাধানের পথ দিয়ে গেছি। দেখুন, তারে মিডিয়ার মধ্যে নিয়ে লাভ নেই, এমনি নিয়ে লাভ নেই। কিন্তু গত কয়েকদিন আগে তারা 2-3 দিন আগে তারা বিজেপি অফিসও বিচার দিছে এবং পয়সাটা তারা পাইছে। আমার জানাইছে যে রাজেশবাবুর টাকাটা আনিলেইছুন এবং ক্যাশ টাকা নিয়ে আসারই আজ অব্দি টাকাটা কমিটির কাছে দিয়েছে না। কমিটির অ্যাকাউন্ট আছে। কে টাকা? বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তো দান তহবিল থেকে টাকাটা দেওয়া। কিসের লাগে? মন্দিরের লাগে। এই মন্দিরের টাকার মন্দির কমিটির জেনারেল সেক্রেটারি হইতেছে বিজয় দাস। বিজয় দাসের নামে আর সেক্রেটারির নামে অলরেডি অ্যাকাউন্ট আছে। এই টাকাটা কিভাবে রাজেশ কুমার দাসের হাতে যা, আমি এই জায়গাটাতে শঙ্কিত। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি রাজেশবাবু এত উচ্চমানের নেতা হইয়া সাধারণ শ্রেণীর মানুষরে এবং সমাজের মানুষরে ঘৃণিত নজরে দেখে আর এইভাবে ভাষা ব্যবহার করে, আমি শিক্ষিত সমাজের কাছে এবং আমরা যে জাতি আছে, জাতির কাছে আজকে আমি নিজে লজ্জিত। আজকে দেখুন, আমরা সামাজিকভাবে এখানে সমাজ নিয়ে বিভিন্ন মানুষ নিয়ে আমরা এখানে বসবাস করতেছি। আজকে বড় জ্যেষ্ঠ মানুষ তাই বা আমরা চৌধুরী কাকু, আমরা জওহরলাল দা, এরা একটা সম্মান দিয়ে সব কিছুই আমরা সম্মান দিয়ে থাকি। আচ্ছা, তাইনরে যে কথাটা কইছে, আমরা মিডিয়ার বাইরে দিয়ে জানাইতে চাই যে তারে প্রকাশ্য মাফ চা খায় কীর্তনের মাঠও নিজে এরিয়ার এত অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাফ চা। কারণ আমরা নিজেরই দুঃখ আইতেছে, কারণ বড় জ্যেষ্ঠ মানুষ তাই না, আমরা মুরব্বী। আমরা আজকে এই রাজেশ কুমার দাস একটা শিক্ষিত মানুষ, তাই আচ্ছা তাই নিয়ে ইয়েও তো আসলো, এই গুলদিঘি মলের দায়িত্ব তো আসলো, কমিশনার এই মিউনিসিপ্যালিটির একটা বালা দায়িত্ব পোস্টে আসলো। আচ্ছা, তাইনের ব্যবহার তো আপনারা খালি এটা দেখছেন, প্রকাশ্য হয়েছে। কয়েকদিন আগে দেখুন আমরা একটা ফুল আনাত গেছিলো একটা বয়স্ক মানুষ, এটাও তাই না কইতো শেষ করে দিবা, আজ পর্যন্ত এটা লোক খেয়ে রাখি দিয়েছে কিচ্ছলের। আরও বিভিন্ন জায়গার যে গণসভার ব্যাপারটাও যে এই রাজেশের দ্বারা যতটুকু পুরো হয়েছে, এটাও
মধ্যস্থ অবস্থায় গেছিলাম আমরা, এটা শেষ করে নিল। আচ্ছা বিভিন্নভাবে আর সামান্য মানুষের বহুত বাজেভাবে মানে কমেন্ট তার বাহাত গিয়া অনেক মানুষের আরও অনেক মানুষের কমপ্লেন আছে তার প্রতি। এটা তো প্রকাশ্য হয়েছে, কারণ মুরব্বী আর সহ্য করার মতো না, তাহলে 3-4 দিন পর খানছে, চোখের জল ফেলাইছে। এটা আমার কথা না, এই তো যদি জিজ্ঞেস যাবেন প্রত্যেকটা শাস্ত্র বলে তাই চোখের জল ফেলা। কারণ 15 বছর থেকে এই রাজেশের লেগিয়া রাইতে দিনে বৃষ্টি নাই, তুফান নাই, মাদান নাই, মানে তাই এই রাজেশের লেগিয়া হাঁটাহুটি করছে। ভোট যে আছে রাজেশ দাস যদি ভাইয়ে থাকে মাননীয় বিল, এই তাইনের লেগিয়ে ভাইয়ে থাকে, তাই সবসময় এই ফিল্ডে পড়ে থাকে। আর রাজেশ উপরে দিকে ইয়া লিডারি মারায়। আমার কথা হয়েছে রাজেশের উচিত শিক্ষা হইল প্রকাশ্য কীর্তনের বাড়ায় মাফ থাক। কার কাছে টাকা পাঠানো টাকা কার কাছে দিচ্ছে? রাজেশের কাছে। আমরা এই জন্য এলাম, এই তো দেশ জানাইলাম যে আমরা তো টাকা ঢুকে দিয়েছে, টাকা তো দিয়েছে উঠাই আরও 15 দিন আগে তো আমরা টাকা আমার দেয় না। গত পরশু দিন আমরা একটা ছেলে তাকে আসল রোড বাঙাটিরা দোকান দিচ্ছে, পিঙ্কুর কাছে ফোন করে কইছে যে তোরা টাকা আনলা কই থেকে আনতাম, কন্ট্রাক্টর আছে মিউনিসিপালিটি। কে কইছে টাকা আমরা একটা ছেলেরে ফোন করে কইছে। কে কইছে ফোন করি? রানুবাবু কইছে, পিঙ্কুরে। কে ফোন করছে? রানুবাবু। তাই কে? তাই তো কমিশনার। কত নম্বর ওয়ার্ড? 26 নম্বর ওয়ার্ডে। তখন পিঙ্কু আমরা ফোন করে কইছে যে তোমরা গিয়ে টাকা আনো সারি তো মিউনিসিপালিটি থেকে। তো কন্ট্রাক্টরের কি নাম কই টাইমে কইছি, আরে কইছি না তোরা ফোন করে কইছে তো কন্ট্রাক্টর আমরা হয়ে গিয়ে আইতাম তো ভাইয়া। আবার ফোন করে লইছে নাম দিলীপ না কন্ট্রাক্টর। গেলাম আমরা 5-6 জন গেলাম, পরে দিলীপ লেগে জিঙাইলাম। দিলীপ আমার তো টাকা আইছে না। কি টাকা আইছে না? আমরা রাজস্বে পাঠাইছে, তোমার কাছ থেকে টাকা নিতাম, টাকা এত টাকা, আর তুমিও টাকা আইছে না। না তুমি 2 দিন পরে আইবা। এর মাঝে তোমরা একটা বেজাল আছে। কী বেজাল? ওই যে আমরা গাড়ির মালিক, ওই মালিকের কমপ্লেন দিছে এই জায়গার ব্যবসা হয়ে যাবে। জায়গা খিদাইল, আমরা খামের টাকাই তো জায়গা খিতা হয়েছে। ওইটালে সাগর দাসে এটালে তরকাতরি করছে কন্ট্রাক্টরের সাথে, তরকাতরি করছে পরে এরা বাদ দিয়া আমি তামাই সেটা কোথাও বলি বাদাইয়া আমি বললাম আমার দিলীপ আমার চিনে আমার মেসর আমি দিলীপ একটা কথা, টাকা যদি না ঢুকে তো রাজেশকে আমরা হারাই, আমরা ভাবছি মানুষ এটার জবাবটা আমরা দেবো, এইটার জবাব হারাই দিল। এবার তো আমরা বেশি তাইলাম আয় সেটা আমরা ছজনকে তো এ নিলাম যে আমরা 6 জন গাড়ি নিয়ে এবার করছে মিশিয়ে দিন না, আমরা যাবো গা মণ্ডল, আমরা ফার্টি দিয়া আমাদের প্রেসিডেন্ট যে আছে প্রেসিডেন্টের আগে আমরা একটা লিখিত দিয়েছি যে আমরা তো অনেক প্রেসিডেন্টরা কইছে। কোন প্রেসিডেন্টে দিয়েছিল? প্রেসিডেন্টের কিতাব হ্যাঁ রূপন শাহ, তখন আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তখন আমরা থাকতে একটু আমরা মণ্ডলের প্রেসিডেন্ট ইরককে জানাইছে, এমএলএর কাছে জানাইছে, আমরা কাছে বউ তাই এই সময় কথাটা কইছে যেরকম কর্ম এরকম টল। তারপর বসে করে আমরা চাও খাওয়াইয়া বলছে দেখেন আমার একটা সপ্তাহ টাইম দেন এখানে দীক্ষা দিব। তো আমরা আইছি, তখন আমরা বুয়াট তাই যখন কইছে আমরা দীক্ষা দিব আমরা বুয়াট। কখনো আপনার দাবি কিতা? ওখান তো দাবি ওখান তো তাই দাবি তো আমি বিচার পাইতাম, আমার বিচার পাইতাম। ওখানে আগে আবার এইভাবে মানুষ পাঠাইছে আমার 26 নম্বর ওয়ার্ড আসুন আমার টাকাই নিয়েছে, কইছে তারা এটা দেখে দিন তুমি এটা করো না, এটা দেখে দিব। তাই আমি কইছি এবার এটা আলাপ করছি
যে যত আমার কীর্তনের কমিটি তারা বইতেছে, আমি কীর্তন কমিটির সদস্য আছি, সদস্য তারা দুঃখিত হইয়া তারা যে বইতেছে আমার ডাকলা করে যেতে হবে, বলছে যাইও গেলে খুব সুবিধা, তারা দুঃখিত হয়ে ডাকতেছে। हमारे আর আমার রাজেশ কুমার দাস যে আমরা ওয়ার্ড কমিশনার তাই ডাকছেন আমারে ফোন করে, ডাকার পরে আমার নিচে নিয়ে আসে এটা করলে বিষয় কিটা ভালো নেই। আমি বললাম, না দাদা তো ভালো না, আমরা তো টাকা পয়সা ঢুকছে না, টাকা পয়সা ঢুকলে তো ভালো থাকতাম। মন্দিরের টাকা, আমরা মা কালী লেন মন্দির আছে একটা, ওই মন্দিরের টাকা 5 লাখ টাকা আমরা এমএলএ স্যারে দিছে টাকাটা, ওই টাকাটা ঢুকতো। তখন আমার এই কথা করার পরে আমি বললাম, না টাকা তো ঢুকছে, টাকা দিলে তো আমি বালা তালাম, টাকা নাই তো বোধ অ্যাসমেন্ট হইও, সবাই টাকা চায়, টাকা ঢুকছে না হই। তখন তাই না কইলো, আমার নামে তো বদনাম করছো, টাকা ঢুকছে না, আমি কিতা করছি, তোমরা কিতা ক্ষতি করছি। তাই না একটা কথা ফালাই গেছে, যে কথাটা কইছে না যে ইচ্ছা করছে লাত্তি মারতাম, কথাটা শুনছি বলে পাইছি না, মানে এটা রাজেশ কুমার দাসও কইছে, আমরা ওয়ার্ড কমিশনার। এরপরে এই কথা করার পরে তো বহুত আপনারা অ্যারেস্টমেন্ট করছে, তখন আমি কইছি আপনি প্রমাণ করুন যে কে কইছে এই কথাটা করার পরে আমি তারা চিনতাম যে আমি এভাবে কইছি, কোন গেলে কথাটা নিচে তাই এইভাবে কইছে, আমি তো জানতাম এইভাবে গালিগালাজ করে লাভ নাই, আমি প্রতিবাদ করছি যে গালিগালাজ করি না, আপনি প্রমাণ করি না। তারপরে কি হয়েছে? তখন পরে তো আমরা এইরকম গালিগালাজ শুনিয়া গেলাম গা, যাওয়ার পরে আমি লাস্ট কইলে টাকা যখন তাদের কাছে ঢুকছে, কইছে ফোন করিয়া যে 2 লাখ টাকা তাদের কাছে দিয়া দিছি, দিয়া দিছি এমএলএর কাছে, স্যারের কাছে গেছেন, তারা যাওয়ার পরে কইছে টাকা ঢুকছে। তখন কইছে টাকাটা ওর ওই দিলীপ দাসের কাছে আনতে, ওই ওর কাছে পিঙ্কুর কাছে ফোন করিয়া বলছি। তখন আমারে ফোন করলো পিঙ্কুয়ে যে বিজয়দা তুমি এক কাজ করো, টাকাটাকে আনতে যে হইল গা তোমার মিউনিসিপালিটিতে, তাদের কাছ থেকে এটা আনতাম। আমি বললাম খারাপ থেকে খারে গিয়ে খুঁজতাম, শিলচরের মধ্যে কত মানুষ, তুই নাম লইছিতাম খার নাম কিতা। আর তাই নিয়ে কইছে একটা কথা, যে তোমরা আগে যে জায়গার যে ভেজালটা আছে এই ভেজালটা মারি দিও, মারি যাতে টাকাটা আনো। আমি তাই নিয়ে কইলি না যে তাই আপনি তো দাদা এটা নাই, আপনি দায়িত্ব সারিয়েছেন, এটা তো 10 জনে চিন্তা করবো যেটা করার, এটা তো মাতিয়া লাভ নাই। আর 2 নম্বরে তুই নামটা তো জানতে কে, নামটা লো, তখন নাম লইছি না।